বন্ধুরা, তোমাদের শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা প্রজাপতি আর ফড়িং আঁকা শিখবো। চলো তাহলে আঁকাআঁকি টেবিলে যাই। প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিশুদের উপযোগী করে কয়েকটি প্রজাপতি আঁকবো এবং ফড়িং আঁকবো। তাহলে চলো আমরা ফড়িং এবং প্রজাপতি আঁকি। প্রজাপতি আঁকতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে এরকম করে ছোট একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্ত এঁকে বৃত্তের নিচে আরেকটা ছোট বৃত্ত আঁকতে হবে। তার নিচে আরেকটা ছোট বৃত্ত দিতে হবে। বৃত্ত দিয়ে এরকম করে উপর থেকে মোটা করে চিকন হয়ে আবার ঘুরিয়ে এটার সাথে মিশিয়ে দেব। প্রজাপতির দুইটি শিং থাকে, আমরা একটি শিং আগে ফেললাম, আরেকটি আঁকি এরকম করে দাগ দিয়ে এটার সাথে মিশিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে এরকম করে চিকন থেকে মোটা করে এইভাবে মিশিয়ে দিলাম। প্রজাপতির পাখা আঁকতে হবে। পাখা আঁকতে গেলে আমাদের কী করতে হবে? পাখা আঁকতে গেলে আমাদের প্রথমে এই দিকে একটা এরকম সোজা দাগ দিতে হবে। একই রকমভাবে এইটা যতটুকু হবে এখানে ততটুকু দাগ দিয়ে আমরা এখান থেকে একটি রকমভাবে একটি রেখাটিকে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে এইখানে একটা শরীরে এখানে একটা দাগ দেবো, এখানে একটা দাগ দিব। দাগ দিয়ে এইখানটা এরকম করে বাঁকা করে নিয়ে এসে এইদিকে দাগ দিব। একই রকমভাবে একটু বাঁকা করে আবার করে নিয়ে এইটার সাথে মিশিয়ে দিব। তারপরে এই রেখাটাকে টেনে এটার সাথে মিশিয়ে দেব। তাহলে পাখার উপরের অংশটুকু হয়ে গেল। এখন আমরা একইভাবে নিচের দিকে বিন্দু দিব, এখানে একটা বিন্দু দিব। বিন্দু দিয়ে এখান থেকে এরকম করে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে এটার সাথে লাগিয়ে দেব। দেখো বন্ধুরা, কত সহজেই আমরা একটা প্রজাপতি এঁকে ফেললাম। প্রজাপতির চোখ দিব, চোখ দিয়ে আমরা পাখার মধ্যে একটু নকশা করব। বন্ধুরা দেখো, আমরা কত সহজে একটি প্রজাপতি এঁকে ফেললাম। আমরা আরেকটি প্রজাপতি আঁকবো, তারপর সবগুলো একসাথে রং করব। আমরা প্রথমে পেন্সিল দিয়ে এরকম করে ছোট একটা বৃত্ত দিব। বৃত্ত দেওয়ার পর নিচে আরেকটা বৃত্ত দিব। দেওয়ার পর নিচের দিকে থেকে চিকন করে এটার সাথে নিয়ে ঘুরিয়ে এটার সাথে লাগিয়ে দেব। এখন আমরা যথারীতি শিং দিব। তারপর নিচের দিকে এরকম করে বাঁকা বাঁকা করে নিচের অংশটুকু দিব। আমরা এর মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন করব। বন্ধুরা, আমরা খুব সহজ করে দুটি প্রজাপতি আঁকা শিখে ফেললাম। এখন আমরা একটি ফড়িং আঁকবো। তাহলে চলো আমরা ফড়িং আঁকি। প্রথমে আমরা একটা বৃত্ত আঁকি। ফড়িংয়ের মাথা আঁকলাম। ফড়িংয়ের চোখগুলো অনেক বড় বড় থাকে, চোখ দিয়ে দিলাম। ফড়িংয়ের তারপরে শরীরটা আঁকবো, একটা বৃত্ত আঁকবো। তারপরে এই বড় বৃত্তর চাইতে ছোট আরেকটা বৃত্ত আঁকবো।
তারপরে নিচের দিকে আমরা আরো ছোট ছোট অনেকগুলো বৃত্ত আঁকবো। আমাদেরকে ফড়িংয়ের দাঁত দিতে হবে। তারপরে ফড়িংয়ের নিচের দিকে আরেকটা পাখা থাকে, সেই পাখাটাও এঁকে ফেলছি আমরা। বন্ধুরা দেখো আমরা কত সহজ করে একটি ঘাস ফড়িং এঁকে ফেললাম। তাহলে চলো আমরা প্রজাপতি এবং ঘাস ফড়িংটি রং করি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা দুইটি প্রজাপতি ও একটি ঘাস ফড়িং আঁকলাম এবং রং করলাম। আমি আশা করছি তোমরা এগুলো নিয়মিত বাসায় চর্চা করবে। আর যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো, বিদায়।